আহা হা, এইরকম কাবাব আমি কোনো দিনও খাইনি। রাইস আর আলু আনলিমিটেড, এটা হাঁড়িতেই দম দেওয়া হয়েছে। হ্যাঁ, ওটা এক পিস ইলিশ। কে বানিয়েছে এটা? কি বানিয়েছে এটা? ফুল লেগ পিসটা রয়েছে। আরো একটা প্রবলেম হচ্ছে কাটা বেছে খাওয়া। ব্যাপারটা হচ্ছে বারবার ঘুরে ফিরে আমাকে চন্দননগরেই আসতে হচ্ছে, তার কারণ এখানে প্রচুর দারুণ দারুণ রেস্টুরেন্ট রয়েছে। সেরকমই একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমার এখনো যাওয়া হয়নি, নাম হচ্ছে বেঙ্গল প্যারাডাইস। এবার রেস্টুরেন্টের ভিতর যাব, খাওয়া দাওয়া করবো, কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বং ইনসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও বস খেয়ে বাঁচো। সামনের দিকে হচ্ছে চন্দননগর স্ট্যান্ড, 2 মিনিটের রাস্তা। আর এই দিকে হচ্ছে এসবিআই, মানে এসবিআই ব্যাংক। আর এখানে রয়েছে সবুজ অভিযান ক্লাব, তার একদম অপোজিটেই হচ্ছে বেঙ্গল প্যারাডাইস রেস্টুরেন্ট। বাইরে তো প্রচন্ড গরম, কিন্তু এখানে ঢোকার পরে দেখলাম দারুণ, মানে একদম এসি চলছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে ভিতরে। তার মধ্যে আমার কাছে চলে এসেছে ঠান্ডা ঠান্ডা ভার্জিন মোহিতো, 120 প্রাইস। কিন্তু আমি এসেছি ইন্ডিপেন্ডেন্স ডের আগের দিন, মানে আমি 14ই আগস্ট এখানে এসেছি। ওনারা বললেন 15 তারিখ থেকে 20 তারিখ অবধি, মানে 15ই আগস্ট থেকে 20 আগস্ট অবধি এইটার দাম হবে 78, জাস্ট বিকজ অফ 78th ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিয়ার। সেই কারণে এই অফারটা ওনারা ড্রিঙ্কসের উপরে রেখেছেন। এটা একদমই রিফ্রেশিং। এছাড়াও আরো অনেক কিছু আছে, লাইক ব্লু লেগুন, মানে যা যা হয় আর কি। বাট আমার এটা পছন্দ বলে আমি এটাই অর্ডার করেছি। মকটেলসের পাশাপাশি অনেক ধরনের শেকও পাওয়া যায়, তার মধ্যে এই হচ্ছে চকলেট শেক উইথ আইসক্রিম, অ্যাকচুয়াল প্রাইস 150। ওপরের আইসক্রিমটা একটু ভালোভাবে খেতে হবে। আজকে ভিডিওর একদম স্টার্টিংয়েই ঠান্ডা শান্তি হয়ে গেছে। এনাদের মেনু কার্ড অ্যাকচুয়ালি মেনু কার্ড না, যত পাতা উল্টাবে তত মেনু বাড়তেই থাকবে, মানে বেশ বড়সড় একটা মেনু কার্ড আছে। তার মধ্যে থেকে অ্যাজ আ স্টার্টার আমি নিয়ে নিয়েছি চিকেন কবিরাজি। ফিশ কবিরাজি নেওয়া যেত, বাট চিকেন কবিরাজি নিলাম কারণ ফিশের আরও একটা আইটেম আমি অন্য দিক থেকে নিয়েছি। এই হচ্ছে চিকেন কবিরাজি টোটাল একটা সাইজ, সঙ্গে এখানে স্যালাড দেওয়া হয়েছে। আর চিকেন কবিরাজির সঙ্গে একদম ম্যান্ডেটরি কাসুন্দি রয়েছে। কবিরাজির ওপরে যে ডিমের ঝুড়িটা রয়েছে না, প্রচণ্ড পরিমাণে ক্রিস্পি আর বেশ ভালোভাবে ফ্রাই করা হয়েছে। ভিতরে চিকেনের পরিমাণটা কিন্তু বেশ বড় সড়ো। নো ডাউট এটা বেশ সুন্দর খেতে। বেশিরভাগ জায়গায় কি হয়, ডিমের এই যে পোর্শনটা খাওয়া যায় না, মানে একটু অন্যরকম লাগে। বাট এখানে যেহেতু পরিমাণ মতো আছে, বেশ ভালো লাগছে। আর যেহেতু এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সেই কারণে কিন্তু বাঙালি খাবারের পাশাপাশি চাইনিজ খাবার আছে, তন্দুর আছে। আর চাইনিজ থেকে আমি নিয়ে নিয়েছি ড্রাগন ফিশ, মানে ফিশের আইটেম হিসেবে আমি এটাই নিয়েছি। আর ড্রাগন ফিশটা একটা পোর্শনে এসেছে, মানে পিসেস হিসেবে না। আর গার্নিশিংটাও বেশ সুন্দর, গাজর, টমেটো, বেল পেপার এই সমস্ত কিছু দিয়ে গার্নিশ করা হয়েছে ড্রাগন ফিশটাকে। ভেটকি মাছের যে স্মেলটা হয় না, সেটা এটার মধ্যে ভরপুর রয়েছে, প্রপার ভেটকি মাছ দিয়েই বানানো। বাঙালি খাবারের বাইরে যদি স্টার্টার কিছু ট্রাই করতে চাও, এটা অর্ডার করো। দুটো স্টার্টার তো খেলাম, তার মধ্যে একটা ইন্ডিয়ান ছিল, একটা চাইনিজ ছিল। আর এখন একদম তন্দুরে চলে এসেছি। লাস্ট স্টার্টার, এটা হচ্ছে চিকেন চিজ মটকা কাবাব। এইভাবে মটকার মধ্যে সার্ভ করা হয়েছে, মানে ছোটোখাটো একটা মাটির হাঁড়ি। তার সঙ্গে দেওয়া হয়েছে এখানে স্যালাড, তারও সঙ্গে রয়েছে গ্রিন চাটনি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরে র্যাপ করা রয়েছে, মানে হাঁড়িটার মুখে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করা রয়েছে। আর ওহো, একদম গরম ধোয়া উঠছে। আহা হা, এইরকম কাবাব আমি কোনো দিনও খাইনি, মানে এইরকমভাবে প্রেজেন্ট করা কাবাব আমি কোনো দিনও খাইনি। এই হচ্ছে টোটাল ডিশটা, মানে হাঁড়ির ভিতরে মালাই কাবাব রয়েছে, তার সঙ্গে কিন্তু চিজ আছে অনেক পরিমাণে। আর এদিকে রয়েছে গ্রিন চাটনি, কাবাবের সঙ্গে দেওয়াই হয়। এরকম সাইজের এক একটা মালাই কাবাব। মটকাটা যখন নিয়ে এলো না টেবিলের মধ্যে, প্রচন্ড গরম ছিল, মানে দারুণ হিট দিয়ে কিন্তু ভিতরে জিনিসটাকে মেল্ট করা হয়েছে। একটা বাইট দেওয়া যাক, আমি আর ওয়েট করতে পারছি না। কে বানিয়েছে এটা? কি বানিয়েছে এটা? সিরিয়াসলি আমার লাইফে খাওয়া আমি বেস্ট কাবাবটা আজকে খেলাম। একটু বাড়ি চাড়িয়ে কিচ্ছু বলছি না, মানে যদি কেউ এখান থেকে এটা খেয়ে থাকো তাহলে সেই বুঝতে পারবে যে এটা কতটা ভালো খেতে। সিরিয়াসলি কাবাবটা যে পরিমাণে সফট, মানে দারুণ টেন্ডার, আর ভিতর থেকে জুসি। আর মালাই কাবাব মানে বুঝতেই পারছো, একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। 6 পিস আছে, খেয়ে মন আর পেট দুটোই ভরবে অ্যাজ আ স্টার্টার হিসেবে যদি নাও। নেক্সট আমি এখান থেকে নিয়েছি এখানকার সিগনেচার ডিশ, যেটা হচ্ছে হান্ডি চিকেন। এরকম হাঁড়ির মধ্যে, মানে মাটির হাঁড়ির মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলকে র্যাপ করে দেয়া হয়েছে, ভিতরে টোটাল রয়েছে চিকেনটা। আহা হা, এই হচ্ছে বাটার গার্লিক নান, গোটা একটা পিস বাটার গার্লিক নান। 4 পিস হান্ডি চিকেনের প্রাইস হচ্ছে 245। আর এটা যদি মাটন হতো তাহলে কত দাম হতো দাদা? 410। রসুন দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে নানের মধ্যে। এবার একটু নান, সঙ্গে চিকেন আর হান্ডি চিকেনের গ্রেভি। এটা হাঁড়িতেই দম দেওয়া হয়েছে। হ্যাঁ,
সেই কারণে গোটা মশলার যে স্মেলটা সেটা এটার মধ্যে পুরোপুরি মিশে গেছে। সত্যি সিগনেচার ডিশ বলাই যায়। মাটন হলে এটার টেস্ট আরও বেশি ভালো হবে, কারণ যারা মাটন খেতে ভালোবাসো তারা জানো হান্ডি মাটনের টেস্ট কেমন হতে পারে। তো 4 পিস চিকেন দিয়ে এটা বেশ ভালো। আজ থেকে এনাদের বিরিয়ানি স্টার্ট হয়েছে, আর বিরিয়ানি শুধু অ্যাজ আ বিরিয়ানি হিসেবেই না, এনাদের কম্বো হিসেবেও স্টার্ট হয়ে গেছে। আমি এখান থেকে চিকেন বিরিয়ানির কম্বোটা নিয়েছি, আর তার মধ্যে যা যা আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে 1 প্লেট চিকেন বিরিয়ানি, যার মধ্যে 200 গ্রামের চিকেনের পিস রয়েছে, মানে ফুল লেগ পিসটা রয়েছে, সঙ্গে আলু, ডিম আর বিরিয়ানির রাইস। টোটালি কিন্তু কলা পাতার মধ্যে সার্ভ করা হয়েছে বিরিয়ানিটা। আর এই দিকে রয়েছে 200 গ্রাম চিকেন চাপের পিস, মানে চিকেন চাপের পিসটাও কিন্তু বেশ বড় সড়ো। 200 গ্রাম চিকেন চাপের পিস রয়েছে। এদিকে রয়েছে স্যালাড, যেটার কিছুটা পরিমাণ আমি বিরিয়ানির মধ্যে তুলে নিয়েছি ছবি তোলার জন্য। আর একদম শেষে এখানে রয়েছে বোরহানি ড্রিঙ্কস, যেটা কিন্তু সব জায়গায় দেয়া হয় না বিরিয়ানির সঙ্গে। মানে চন্দননগরের মধ্যে প্রথমবার তো আমি এই রেস্টুরেন্টেই পাচ্ছি। এই টোটাল সব কম্বোটার প্রাইস হচ্ছে অনলি 299, 299 টাকায় দুজনের। তো এটা ভালো মতো পেট ভরে যাওয়ার মতো একটা কম্বো। প্রথমে একটু টেস্ট করে দেখি। সর্ষের ঝাঁঝ, তার সঙ্গে টক দই, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, সমস্ত কিছু দিয়ে এটাকে বানানো হয়। মানে স্পাইসি আছে কিন্তু এই ড্রিঙ্কসটা খাওয়ার সঙ্গে সঙ্গে না গলার মধ্যে জ্বলে যাওয়ার মতো একটা বিষয় হবে। টেস্ট ভালো, রেস্টুরেন্টে যেরকম বিরিয়ানি পাওয়া যায় সেরকমই, মানে স্ট্রিট বিরিয়ানির মতো অতটা রিচ না, স্পাইসি না, কিন্তু খাওয়ার সময় না মিঠা আতরের স্মেলটা একটু লাগছে আমার। ওটা মনে হলো আমার কম হলে বেটার হতো। কলকাতা স্টাইল বিরিয়ানি, ওরকম ব্যারাকপুরের মতো বেশি ব্রাউন কালারের না। আর এই হচ্ছে সফটনেস, আহা হা, ভিতর অব্দি এরকম ফ্লেভার পৌঁছায়নি, দেখেও সেটা মনে হচ্ছিল। আর ওপরটা হালকা হালকা ফ্লেভারফুল আছে। আর বিরিয়ানির মধ্যে চিকেনের পিসটা কিন্তু 200 গ্রামের হয়ে যাবে ফর শিওর, কারণ পুরো ড্রামসের দিকের পিসটা রয়েছে, শুধু লেগ পিস না এটা। এটা এরকম খেতে খেতে কি ফুড ব্লগারদের মতো এরকম আওয়াজ করতে হবে? নাহলে কি আমি ফুড ব্লগার হতে পারবো না? আচ্ছা, চিকেনটা বেশ ভালো, মশলাদার আছে, আর একটু সফট হলে ভালো হতো আমার মনে হলো। এবার ঝটপট করে একটা ইনসেন্ট বাইট দেওয়া যাক। তার আগে স্পেসিফিকভাবে মেনশন করে দিই, এই বিরিয়ানিতে কিন্তু ডিম রয়েছে। অনেক জায়গায় নর্মাল বিরিয়ানি কিনলেও ডিম দেয় না, মানে ডিমটা দেয়া বন্ধ করে দিচ্ছে, কেন আমি জানি না, বাট এখানকার কম্বের মধ্যে তোমরা ডিমটা পাবে। এবার ঝটপট করে একটা ইনসেন্ট বাইট দেওয়া যাক। আর ইনসেন্ট বাইটের জন্য প্রথমে একটু আলু লাগবে, তার সঙ্গে লাগবে চিকেন, চিকেনের পাশাপাশি পেঁয়াজ, ডিমটা আমি নিচ্ছি না, ডিমটাকে আমি প্রত্যেকবারের মতো অ্যাভয়েডই করছি ইনসেন্ট বাইটে। আর বিরিয়ানির রাইস, সমস্ত কিছু একসঙ্গে নিয়ে ইনসেন্ট বাইট। আর এই কম্বের মধ্যে চিকেন চাপও আছে, তাও আবার 200 গ্রামের, মানে এইরকম বড় সড়ো সাইজ। এটার মধ্যে স্মেল টেস্ট সব ব্যালেন্স আছে চিকেন চাপটার মধ্যে। একটু বিরিয়ানির সঙ্গে খাই। মাটন বিরিয়ানি দিয়ে যদি কম্বোটা হতো, মানে মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ, সঙ্গে স্যালাড আর এই বোরহানি ড্রিঙ্কস, সেটার প্রাইস হতো 369। বিরিয়ানি যে কম্বোটা খেলাম এটা কিন্তু আনলিমিটেড, আনলিমিটেড ইন দ্য সেন্স রাইস আর আলু আনলিমিটেড। তোমরা যদি একজন খাও তাহলে কিন্তু যতবার খুশি রাইস আলু চাইতে পারো। আর রেস্টুরেন্টের নাম যেহেতু বেঙ্গল প্যারাডাইস, সেই কারণে কিন্তু প্রচুর বাঙালি খাবার দাবার রয়েছে, তার মধ্যে অনেক রকমের থালি আছে। আর থালিগুলোর নাম কিন্তু বেশ ইন্টারেস্টিং, নিয়ম মেনে অন্তরে, ঠিক আছে, এর মধ্যে অনেক ধরনের খাবার দাবার রয়েছে। সেরকমই এর মধ্যে থেকে আমি নিয়েছি এখানে এই যে এই কম্বোটা, আর এটা হচ্ছে মেনলি মাটন থালি। আর এই হচ্ছে সেই মাটন থালি, যার মধ্যে অনেক কিছু রয়েছে। একদম প্রথমেই রয়েছে কলাপাতার মধ্যে বাসমতি চালের ভাত, তার সঙ্গে লেবু লঙ্কা স্যালাড। এইদিকে রয়েছে ঝুরি ঝুরি আলু ভাজা, তার সঙ্গে এখানে সোনা মুগ ডাল, কোয়ান্টিটি বেশ অনেকটাই। এইদিকে রয়েছে আলু পটলের তরকারি, এটা চেঞ্জ হতে পারে। আর এই হচ্ছে মাটন কষা, 2 পিস আছে যেহেতু মাটন থালি, মাটন কষা রয়েছে। আর শেষে রয়েছে চাটনি, আর এইদিকে রয়েছে পাঁপড়। থালিটা শেয়ারেবল আছে, দুজনে শেয়ার করে খেতে পারো, কিন্তু রাইসের যা কোয়ান্টিটি আছে না, একজনের জন্য পুরোপুরি পেট ভরা। এবার একটু ডালের দিকে ফোকাস করা যাক। এখানে সোনামুগ ডাল রয়েছে, কোয়ান্টিটি অনেকটাই, মানে এই বাটিটা পুরো ভর্তি হয়ে গেছে, যথেষ্ট থিক, মানে বেশ ঘন ডাল। আর এই হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা, ভাত ডাল আর আলু ভাজা মেখে খাওয়া যাক। ডালটার মধ্যে ঘি দেয়া আছে, মেনু কার্ডেও লেখা ছিল ঘি ভাজা সোনামুগ ডাল। তরকারির মধ্যে আলু পটলের তরকারি দেওয়া হয়েছিল, এটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো অনুষ্ঠান বাড়ির খাবার মনে হচ্ছে, স্পাইসি স্পাইসি। মাটনটা খেতে হবে, আর মাটনের মধ্যে 2 পিস রয়েছে, এইরকম এক একটা পিস। এই হচ্ছে একটা সাইজ, একটু ভাতের মধ্যে তুলে নিই, আহা। আর এই হচ্ছে আরও একটা সাইজ পড়ে রইল। এই হচ্ছে মাটন কষার গ্রেভি, যার মধ্যে তেজপাতা রয়েছে, ধনেপাতা দিয়ে গার্নিশ করা হয়েছে। গ্রেভিটা ভাতের মধ্যে দিতেই হবে, নাহলে খাওয়া পসিবল না। আমার মনে হলো মাটনটা আরেকটু সফট হতে পারতো।
থালিতে লাস্ট পড়ে রয়েছে চাটনি, তার সঙ্গে পাঁপড় আর আমের চাটনি আছে, খাওয়া যাক। মাটন কম্বো আমার বেশ ভালো লেগেছে। সঙ্গে নিয়েছি আমি ইলিশ ভাপা, যেটাকে এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে র্যাপ করে দেওয়া হয়েছে। আহা, কালো জিরে, সর্ষে, তার সঙ্গে কাঁচা লঙ্কা, তার সঙ্গে সঙ্গে গোটা 1 পিস ইলিশ। আর আমি যেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না সেটা হচ্ছে আমার ক্যামেরা পার্সনের মুখের হাসি, ঠিক আছে? আমি জানি না তোমরা আমাকে কতজন জাজ করবে যে ফুড ব্লগার হয়ে মাছ খাও না, এটা কোনো কথা? বাট আমি সত্যি ছোটোবেলা থেকে তো ফুড ব্লগার ছিলাম না, এটা তো বুঝতে হবে। আমি ছোটো থেকেই মাছ খেতে খুব একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ আমি একদম সত্যি কথাই তোমাদেরকে বলছি, আমার না স্মেল লাগে মাছে একটা, এটা একটা পয়েন্ট, ঠিক আছে? সেই জন্য আমার ভিডিওতে দেখবো এরকমভাবে খুব বেশি মাছের ভেরিয়েশন আমি দেখাতে পারি না, একটা নিজের একটা ব্যাপার থাকে তো সব কিছুর ঊর্ধ্বে গিয়েও। সেরকমই ইলিশ মাছ খাই, বাট ওই সেম ব্যাপার এটাতেও আছে, কিন্তু ইলিশের টেস্ট তো অবভিয়াসলি আছে, শুধু আমার কথাতে তো হবে না। সেই ইলিশ আবার ভাপা করা হয়েছে এখানে, তার সঙ্গে এত সুন্দর দেখতে হয়েছে। আরও একটা প্রবলেম হচ্ছে কাটা বেছে খাওয়া, মানে প্রচণ্ড প্রবলেম আমার মধ্যে, ঠিক আছে? এত প্রবলেম নিয়ে যে আমি কী করে ফুড ব্লগার হয়েছি বা ব্লগার হয়েছি আমি জানি না। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তবুও এটা সত্যি যে আমি মাছ খেতে পারি না। যেহেতু বর্ষাকাল তো ইলিশের সিজন, সেই কারণে আমি ইলিশটা অর্ডার করেছি, নাহলে কিন্তু আরও মাছের অনেক অপশান ছিল। সব খেয়ে দিয়ে কমপ্লিট করে নিয়েছি। অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি, আমাকে পার্সেল করে নিতে হয়েছে, কারণ এত খাবার একজনের পক্ষে খাওয়া সম্ভব নয়, এটা আমি একা অত খেতে পারি না। আর আজকে ভিডিও শেষে ঠান্ডা গরম শান্তি হবে, মানে ঠান্ডা আছে আইসক্রিম, তার সঙ্গে গোলাপজাম আছে গরম গরম, গোলাপজাম উইথ আইসক্রিম। অনেক রকমের ডেজার্ট আছে, ভাপা দই, গুড়ের পায়েস প্লাস গোলাপজাম উইথ আইসক্রিম। আমি এটাই নিলাম, কারণ ঠান্ডা শান্তিটা তো দেখাতে হবে, নাহলে অনেকের কমেন্ট আসে আজকে ভিডিওতে ভুলে গেলে ঠান্ডা শান্তি দেখাতে। এসেছিলাম আমি এখানে দুপুর 1:30 থেকে 2টোর সময়, আর এখন একদম বাজে হচ্ছে 6:45। 6:01 ট্রেনটা আমাকে ধরতে হবে, পাবো কিনা আমি জানি না। একদম শেষে কয়েকটা কথা বলি। এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের একদম কাছাকাছি। চন্দননগরে আরও অনেক বাঙালিয়ানা রেস্টুরেন্ট আছে, আর অনেক মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে। আমি প্রায় অনেকগুলোতেই ভিজিট করেছি, ভিডিও করেছি, তার মধ্যে এটাও অ্যাড হলো, বেঙ্গল প্যারাডাইস। স্ট্যান্ড থেকে মাত্র 1 মিনিটের রাস্তা, স্টেশন থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা। তোমরা এখানে আসো, খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি ভালো। অন্যান্য রেস্টুরেন্টের সঙ্গে সঙ্গে এখানেও তোমরা ভিজিট করো, আই হোপ তোমাদের ভালো লাগবে আমার মতো। আর বেশি কিছু বলবো না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিতে ভুলো না। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা। আর আমি মেবি স্বাধীনতা দিবসের দিনে ভিডিওটা আপলোড করছি, যারা পরে দেখছো তাদেরকেও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আর যারা আজকেই দেখছো তাদেরকেও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মানে অ্যাম্বিয়েন্স খুব ভালো, আর লাইটটা একটু কম। আমি এখানে একটা আলাদাভাবে মেটাল জ্বালানো করিয়েছি ওনাদেরকে, কারণ আমার নাহলে ভিডিও শ্যুট করতে প্রবলেম হতো। আদারওয়াইজ তোমরা এসে কিন্তু প্রচণ্ড লো লাইট দেখতে পাবে। দাদা একটু মেটালটা অফ করো একবার, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম আলো পাবে তোমরা। বড় সড়ো মেটাল জ্বালিয়েছি, দেখা একবার, এইরকম একটা মেটাল জ্বালানো, ওই দেখো এইরকম অ্যাম্বিয়েন্স। মানে ভিডিও ফ্রেন্ডলি না হলেও এসে কিন্তু ভালোভাবে বসে অ্যাম্বিয়েন্সটা তোমরা এনজয় করতে পারবে। প্রচণ্ড শান্তশিষ্ট আর মনোরম একটা অ্যাম্বিয়েন্স।